বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। অমৃত পিপাসু যাত্রী দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এমন কেন সত্য হয় না প্রবন্ধ কিছু আলোচনা করার জন্য চেষ্টা করছি। আপনারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বাস তরুণ গীতবাণী সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন। বশিষ্ঠ নিধন যজ্ঞে পুণ্যাহুতি দিতে গিয়েও থেমে গিয়েছিলেন বিশ্বামিত্র। আমার ব্রহ্মত্ব লাভ নাই বা হলো, বশিষ্ঠের মতো একজন লোকপালী ব্রহ্মর্ষিকে মেরে ফেলব? ঋষি বিশ্বামিত্রের এই অনুশোচনার সত্যগুণের প্রকাশে সেই দিন বেঁচে গিয়েছিলেন বশিষ্ঠ। তাই ভাবি, সামান্য একটু ক্ষমতার লোভে, অন্যায্য অধিকারের লোভে, টাকার লোভে সমস্ত মানবিক গুণ বিসর্জন দিয়ে অন্যায়ভাবে যারা রক্তহুলি খেলতে খেলতে উন্মুক্ত হয়ে উঠেছে বা উঠিতে চাইছে, তারা যদি সত্যি সত্যি বিশ্বামিত্রের মতো মানবিক গুণ সম্পূর্ণ প্রেমী সাত্ত্বিক হয়ে যায়, এই পৃথিবীটি কত সুন্দর হয়ে উঠবে, তাই না? সবচেয়ে আশ্চর্য কি, অহনাহানি বুথানি গচ্ছন্তি জমন্তিরম শেষা স্থিত্যেত্ব মিচিন্তি কেমসাচ্ছ মত পরম। প্রাণীগণ প্রত্যহ জমালয়ে যাচ্ছে, তথাপি অবশিষ্ট সকলেই চিরজীবী হতে চাই। এর চাইতে আশ্চর্যের আর কি আছে? সত্যি আমরা যে বেঁচে আছি এটাই বোধ হয় আশ্চর্যের। আমাদের এই গ্রহটা তো অনেক দিন ধরে ঘুরছে, হঠাৎ ওর যদি একটু ক্লান্তি এসে যায়, যদি একটু জিরিয়ে নিতে চাই, কে কোথায় চিটকে যাব তার কি কোনো ঠিক থাকবে? শোক প্রকাশের জন্য বোধ হয় কেউ থাকবে না। এমনিতেই বেশি রিকর্ডর স্কেলের কম্পন মাত্রাটা একটু বেশি মাত্রায় বেড়ে গেলে গাড়ি বাড়ি কালো টাকা সব ফেলে সরাসরি প্রকৃতির কোলে সমাহিত হবার ব্যবস্থা পাকা। এর উপর সাইক্লোন, টাইফুন, টর্পেডো, হ্যারিকেন, বন্যা ইত্যাদি প্রকৃতির মৃত্যুদূতের থাবা আদি দৈবিক জ্বালা তো আছেই। আদি ভৌতিকের এজেন্ট ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া মাঝে মাঝে নাচিয়ে বেড়ায় কত প্লেগ, কখনো মালিস্ট্রেন্ট ম্যালেরিয়া, কখনো এনকেফেলাইটিস, কখনো বা গ্যাস্ট্রো এন্টারাইটিস নামের মরণ খেল দেখিয়ে। না হয় মেনে নিলাম এই সমস্ত প্রকৃতির খেয়াল। ঈশ্বর নামের বিরাট একটা শিশু আনমনে কতগুলো গ্লোব নিয়ে খেলতে গিয়ে আমাদের দর্শক হিসাবে কখনো কখনো কাছে টেনে নিতে চাই একান্ত আপনজনের মতো। দুরন্ত আকর্ষণের হাতছানির কাছে প্রজ্ঞাবিহীন, বুদ্ধিহীন মানে আমরা অকালে চলে যাই খেলাঘর থেকে বেরিয়ে ছেড়ে। করার কিছুই থাকে না, আমরা নিরুপায়। কিন্তু আমাদের নিজস্ব বুদ্ধি, বিদ্যা, চেতনার অভিব্যক্তি যখন আমাদের অকাল মৃত্যুকে আবাহন করে, তখন কি নিজেদের মানুষ বলে ভাবতে ভালো লাগে? পৃথিবীতে কিছুই অপরিহার্য নয় একমাত্র অস্তিত্ব ছাড়া। আমাদের চরলক্ষ্য সুস্থভাবে বেঁচে থাকা, কার্যগত এবং গঠনগত জীবনের একক কোষগুলিকে বাঁচিয়ে রাখা যথাযথ পোষণে, মনে শরীর ইন্দ্রিয়ের সুসংযত প্রতিচ্ছায় প্রতিষ্ঠিত হয় জীবনবাদ। প্রীতি প্রাণ আগুতিই প্রত্যেকের কর্মশক্তিকে বাড়িয়ে তুলে সুসংগঠিত জিনগত আত্মপ্রতিলিপির সহজাত সংস্কারকে যথাযথ পরিবেশগত পোষণে পুষ্টি দিলে মুক্ত হয়ে ওঠে প্রকৃত মানুষ। বিকাশ হয় বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের সংরক্ষণ, পালন, পোষণ, জীবনাবাদের উদ্দেশ্য বিধেয়। শুধু মানুষ নয়, নিউক্লিয় প্রোটিন, প্রোটোবাই, রাস, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া থেকে শুরু করে সবুজি পরবুজি প্রতিটি প্রাণের অস্তিত্ব প্রাকৃতিক অজৈব উপাদান, স্মৃতি, অপমরদ, ভৌম তেজের
উপর নির্ভরশীল, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রতিটি পরবুজি সবজির উপরে নির্ভরশীল। এ পরস্পর নির্ভরশীলতার মেলবন্ধনের সংগতি সাধনকে রক্ষা করার কার্যকলাপে ধর্ম নামে উদ্ভূত হয়েছিল এই ভারতবর্ষে পুণ্যভূমিতে। পৃথিবীর জল, বায়ু, মাটির নিয়ন্তা সর্বশক্তির আধার সূর্যকে বন্দনা করেছে বেদ। বন্দিত হয়েছে পরায় ভূমি, উদ্ভিদ, বন্দিত হয়েছে সমস্ত ধরনের স্রষ্টা, বন্দিত হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ ঋষিরা, ব্রহ্মবত পুরুষ, পুরুষোত্তম জীবন বেদীদের দিশারি হিসাবে। আমাদের ইষ্টে প্রবৃত্তির অহং অধিকৃত বিদ্যিবশে শাশ্বত সনাতনী পরস্পর ভুলে খেয়াল মাফিক জীবন চর্চা কুসংস্কারের জন্য ধর্মবোধ তথাগতিত প্রগতিকে স্বাগত জানাতে গিয়ে জীবনবাদ থেকে বাদ দিয়ে মেরে ফেলছি জীবনকে, ক্রমে বাছাটার হয়ে উঠছে দুর্বিষহ। জীবন ধারণের অপরিহার্য প্রকৃতির উপাদানগুলোকে বিষিয়ে দিলে আমাদের এই তো ক্ষতি। এই পৃথিবীর কলসটার মধ্যেই তো থাকতে হবে। যতদিন না কোনো ভিনগ্রহের পাট্টা পাওয়া যাচ্ছে, তবুও আমরা পরিবেশ সচেতন হতে পারছি না। কেন বা বিজ্ঞানের যুগ, প্রগতির যুগ সর্বত্র দূষণের বীজ ছড়িয়ে দিচ্ছে। একটু সুস্থ মাথায় চিন্তা করে দেখুন তো, স্যাটেলাইট সভ্যতার অনুধানে দুষ্ট প্রবৃত্তিকে খুশি করতে গিয়ে বেবিচারী ভ্রষ্টাচারী হয়ে কতটুকু লাভ? জিনগুলিকে কি পারিতোষিক বা ঘুষ দিয়ে বসে আনতে পারবো? সেই তো তার কাজ করেই যাবে। প্রাকৃতিক নিয়মে তৈরি করবে আত্মপ্রতিলিপির আপ্রত্যকোষ বিষমজাত ভ্রূণ। তাহলে শ্রেণী আক্রান্ত শিশুটির কি অপরাধ? কিংবা কনজেনিটাল আক্রান্তই নবজাতকের বিবর্তনের চরম পর্যায়ের ফসল যেই মানব জীবনে, তা কি অকালে মাঠে মারা যাবে? আমাদের খেয়াল খুশি প্রবৃত্তিমুখী চলনের জন্য। তাই এখনও যারা সুস্থ আছেন, নীতিহীন রাজনীতি, বিজ্ঞাপনের চমক, পশ্চিমী অনুকরণের বিনোদন, যাদের মগজগুলিকে এখনও ক্রুসিফাইড করতে পারেনি, যারা উপাধি ও ডিগ্রির পরিচয়কে আড়াল করে নিজেদের পিতামাতার সুসন্তান, স্ত্রী, সুস্বামী, সন্তানের সুপিতা, সমাজের সুবন্ধু, রাষ্ট্রের সুনাগরিক হিসাবে পরিচিত হতে গর্ববোধ করেন, টুনকু অর্থ, মান, যশ, প্রতিপত্তির দাসত্ব শৃঙ্খল যাদের আবদ্ধ হতে পারেনি, একমাত্র তারাই পারেন ভারতের গৌরবময় দিনগুলোকে আবার ফিরিয়ে আনতে। চাণক্য পণ্ডিতের মতো দৃঢ়তর, নিরাশী, নির্মল লক্ষ্যে চিরপ্রাজ্ঞ ব্যক্তিত্বের প্রত্যক্ষ পরিচালনায় বিভিন্ন বিভাগীয় জ্ঞানবিদ্য বিশেষজ্ঞদের দক্ষতায় নতুন করে যোগ্য লোক যোগ্য কাজে নিয়োজিত করা। আমাদের যার যা যোগ্যতা, যার যা আশা আকাঙ্ক্ষা, সব কিছু আমাদের রিসার্চ করতে হবে, সবগুলো সাধনা করতে হবে। সাধনাবিহীন আমাদের কিছুই নেই। মানব জীবন সাধনাবিহীন হতে পারে না। সাধনা করতে হবে। যে কাজটা করুক না কেন, ধর্মীয় অনুশাসন মেনে সাধনার দ্বারাই আমরা উজ্জীবিত হতে পারবো। আগামী দিনগুলো আমরা আনন্দিতভাবে উপভোগ করতে পারবো। সকলের মঙ্গল কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় গুরু।